হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে বেরোচ্ছি, বাজারে যাব। তো সকালে কিন্তু খাওয়া দাওয়া করেই বেরোলাম, ওই যে বেরিয়ে পড়লাম, বাজারে চলে আসলাম। আর এখানে কিন্তু বাজার পুরোপুরি বসতে অনেকটা বেলা হয়, মানে 9:30 10টায় গিয়ে পুরোপুরি বাজার বসে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে সকালে একবারে বেরিয়েছি। এখানে তো বড় বড় নাকি তো এই যে নিয়ে আসলাম মাংস, বাড়িতে এনেই আমি ধুয়ে নিয়েছি সব করে, মাংসটা বসিয়ে দিয়েছি। আর ওকে বললাম একটু নাড়াও, আমার আলু এইগুলো কাটাকুটি করার আছে। তো এখানে বসে ও নাড়াচ্ছে, আমি কাটবো আলুগুলো, ছেলে তার মধ্যে নিয়ে বসে আছে। তো এরপর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি মাংসটা। আর ও কিন্তু এই যে রিসেপশানে এইখানটায় বসে সবার সাথে খেলাধুলা করে, মানে এখানে দুটো দিদি আছে, ওদের সঙ্গে গল্পগুজব করে, খেলে। তো এখানে এসেই ও সময়টা কাটায় ওর বাবা অফিস চলে যাওয়ার পর। কিন্তু আজকে তোর বাবার অফিস নেই, আজকে ছুটি। এই যে রিসেপশন, এখানে বসে ও খেলাধুলা করছে। তাই এরপর এই যে আমার ভাত হয়ে গেছে আর মাংসটাও রেডি। এখন ভাত আর মার গালবো, মাংসটা রেডি হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিই, গরম গরম থাকতে খেতে ভালো লাগে। কারণ এখানে তো আমার গ্যাস নেই, এই রাইস কুকারেই বারবার গরম করা ঝামেলা। তো সেই জন্য মাংস গরম থাকতে থাকতে ভাতটাও করে নিই আর সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিই। আর এই যে বাবা ছেলে দুজনে মিশে খেলা করছে। আর এরপর আমি ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ছেলে এখন আমাদের সঙ্গে আবার বসেছে। আমরা যেহেতু একসঙ্গে খাচ্ছি, আর ও না একসঙ্গে খেতে আমাদের সঙ্গে ভীষণ পছন্দও করে। কেমন? ভালো। চিকেন 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 যেহেতু আমার হাজব্যান্ডের আজকে ছুটি, তো আজকে বেরিয়ে পড়লাম দুপুরবেলা ঘুরতে যাব। যা যা জায়গা বাকি রয়েছে, যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলোতে ঘুরতে যাব। এই যে ওরা সবাই রেডি, ছেলেকে তো রেডি করিয়ে দিয়েছি আর ওর বাবাও রেডি হয়ে গেছে। তো চলুন এখন আমরা ঘুরতে যাই, আর আমিও রেডি। আর বেরিয়ে পড়লাম, আর এই যে টোটোও নিয়ে নিলাম, টোটো করে এখন যাচ্ছি। বাদাম 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 তো এই যে চলে আসলাম, এটা হচ্ছে এখানে আসামের শিবসাগরে একটা পার্ক। তো ছেলের পার্কে ঘোরাবো বলে নিয়ে আসলাম। আর এই যে পাশেই কিন্তু এই বড় দিঘিটা। তো পার্কে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা দিতে করে নিচ্ছে পার হেড, মানে এখানে একদম ঢোকার খরচ একদম কম, কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 10 টাকা এরকম। তো এই পার্কে 10 টাকা করে নিচ্ছে। আর ছেলের তো টাকাই নেয়নি, শুধু আমাদের নিল। তো চলুন পার্কটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের। আস্তে আস্তে দেখে এই যে টয় ট্রেন ওদিকে
এই যে ছেলে এখন দোলনা চড়ছে, দোলনা চড়বে বলে বায়না করলো, আর ওর বাবা এখন দোলনা চড়াচ্ছে। टॉय ट्रेन में चढ़ने के लिए क्या टिकट काटना पड़ता है? हाँ उधर ही जाना पड़ता है, टिकट का लगाएगा। ओ ना घुसने के पार्क में घुसने के समय तो लिया है पार्क ये में- अलग है। है ये अलग है। 10 रुपया एंट्री एंट्री टिकट 10 रुपया लेता है, हाँ हाँ उसमें 20 रुपया लगा। ओहो এই ওই হাতির ভিতরে ঢোকা যায়। দারুণ হ্যাঁ দারুণ। এই পার্কে তো অনেক কিছুই আছে, সব থেকে কি ভালো আছে? লাগলো যেটা, সেটা হচ্ছে টয় ট্রেন। এই যে ছেলেরও ইচ্ছা আর আমাদের সবারও ইচ্ছা টয় ট্রেনে উঠবো। তো এই যে পিছনে দেখছেন মন্দিরটা, মহাদেবের মন্দিরের পাশেই কিন্তু এই পার্কটা। তো লোক চলুন কোথায়? আমরা এখন যাই, টয় ট্রেনটাতে চড়ি। আর টয় ট্রেনটার তো একটা লোকও নেই, টয় ট্রেনে যতক্ষণ উঠবে? লোক হবে ততক্ষণ ছাড়বে না। তো আমরা একটু ওয়েটই করতে হ্যাঁ হয়েছে উঠবে, দাঁড়াও আমাদেরকে। দেখি টয় ট্রেন কখন ছাড়ে। তোমার বাবা জিজ্ঞেস করতে গেছে। এরপর অনেক লোক হয়ে গেছে, লাস্টে আর মানে লোক ধরছে না, এত লোক হয়েছে। তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। चलो আর এখানে বেরিয়েই দেখলো ছেলে কটন ক্যান্ডি, আর এখানে সব বাচ্চাদের হাতে একটা করে কটন ক্যান্ডি দেখে ছেলেরও ইচ্ছা করলো কটন ক্যান্ডি খাবে। তো আমি বললাম ঠিক আছে, ওর বাবা এখন কিনে দেবে। এখানে চলো, কটন cotton ক্যান্ডি candy। একটা 20 টাকা করে নিয়েছে। খেতে তো কিছুই ভালো না, আমার তো একটুও ভালো লাগেনি, ছেলেরও ভালো লাগেনি, ছেলেও একটুখানি খেয়ে ফেলে দিয়েছে। दादा बाय बाय ये ये सभी लगा हुआ है देखो। এরপর আমরা চলে আসলাম রংঘর। এই যে এটা রংঘর, এখানে আসলাম, টোটো করেই এসছি। তো এই দুটো জায়গা আমাদের বাকি ছিল, আর ছেলে ডাব দেখেই বায়না কিনে দেওয়ার জন্য। তো এখানে একটা ডাবের দাম 90 টাকা, মানে আমি তো শুনেই অবাক, 90 টাকা এক পিস ডাব, ভাবা যায়? তো যাই হোক একটাই নিলাম, ছেলে খাবে সেই জন্যই। এটা গ্লাসে ঢেলে দিতে বলো না তো। এরপর দেখুন অনেক কাঠের জিনিস বিক্রি হচ্ছে এখানে। তো বেশ ভালো লাগছিল দেখাও, দেখে। দেখাও। আর সব থেকে ভালো লাগলো এইটা আসাম লেখা, তো ভাবলাম এটা নিয়ে নিই। আসাম লেখা যখন আছে জিনিসটা, এটা সবসময় স্মৃতি হয়ে থাকবে যে আসামে এসেছিলাম, আর আমার ছেলেরও ভালো লেগেছে, তো সেই জন্য এটাকে নিয়ে নিলাম। তা তুমি দেখো। 150 টাকা নিয়েছে এইটুকু জিনিস। এরপর এই যে আমরা রংঘরে ঢুকবো, এখানে তো একটাই সিস্টেম, এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হয়, 20 টাকা করে নেবে। তো অ্যাপে এখন টিকিট কেটে নিল, এরপরে আমরা ঢুকলাম। চলুন রংঘরে যাওয়া যাক। नहीं भले চলো ওই পাশটা।
তো জায়গাটা কিন্তু দারুণ, খুব ভালো লাগছে, বিশাল বড় এরিয়া নিয়ে। আর এই যে খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।